আর কত খারাপ অবস্থা করবেন আমার পরিবারের, কতটা খারাপ অবস্থা করবেন। আর আপনার জন্য তো বিনা দোষে বৌদি ভাইকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। বড়দা ভাইয়ের এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, বড়দের মতো অসুস্থই ছিল, আর এখন ঠাম্মিরও অসুস্থ হয়ে পড়ছে। এগুলোই তো চেয়েছিলেন আপনি, সব তো শেষ করে দিয়েছেন অলরেডি, আর তো কিছু বাকি নেই। তাই আমি আর আপনাকে ভয় পাই না মিস্টার সিং, আপনি যা করার করে নিন। আমিও দেখবো আপনি ঠিক কত দূর যেতে পারেন। অয়না, নিউ ইয়র্কে তোমাদের পরিবারের কি অবস্থা করেছিলাম মনে আছে? যদি একই হাল এদেশে শো করি তাহলে তোমাদের পথে বসতে হবে। দুঃখের বিষয় কি জানো, এখন আর শুভলক্ষ্মী তোমাকে বাঁচানোর জন্য। তাই তোমার পরিবারকে যদি এখন পথে বসতে হয় তার জন্য শুধুমাত্র তুমি দায়ী হবে না। কষ্ট হচ্ছে না? আরে এ বাবা, কাঁদছো তুমি? কান্নার কি হলো? চোখের জলটা ভালো করে মুছে নাও আর হাসো। তারপর লক্ষ্মী বউয়ের মতো তোমার হাজবেন্ডের জন্য, মানে আমার জন্য ডিনারটা রেডি করে নাও। যাও। আর শোনো, কেউ যেন কিছু বুঝতে না পারে। যাও। হ্যাঁ, অর্ডারটা ডিসপ্যাচ হলে আমাকে জানাবেন, ইয়া আপনি আমাকে হিসেবটা পাঠিয়ে দেবেন। আমি তাহলে কাল পুরো হিসেবটা করে আপনাকে একবার ফোন করছি, ঠিক আছে? ওকে ওকে। কিছু বলবে? আরে আমি এক্স্যাক্টলি জানতে চাই কি হয়েছে। তুই ওরকম রেগে বললি শুভকে খুঁজতে হবে না। তোর সাথে কি শুভ দেখা হয়েছিল? শুভ কি বলেছে এই বাড়িতে আসবে না? দেখো মেজকা যে বাড়িতে নেই তাকে নিয়ে আমি কথা বলতে চাই, আর তাও যদি তোমাদের এই টপিক নিয়ে কথা বলতে হয় তাহলে প্লিজ আমাকে অ্যাটলিস্ট এর মধ্যে জড়িও না। তোমাদেরকে কিছু থেকে বারণ করবো সে অধিকার আমার নেই, বা বলার জোরও আমার নেই। কিন্তু একটাই রিকোয়েস্ট, আমার কাজের খুব চাপ আছে, তাই আমাকে বিরক্ত করো না প্লিজ। হ্যাঁ, আদি দেখলে আদিটা কেমন টাইটা জিজিস হয়ে গেল। বলছি যে বাচ্চাটা সকাল থেকে একা একা ঘরে বসে আছে, আমি ভাবছি ওকে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে আসি। হ্যাঁ দাদামণি, এতে জিজ্ঞেস করার কি আছে? যা না, নিয়ে যা। না এমনি আর কি। বলছি ও তো সকাল থেকে কিছু খায়নি, এই কলাটা ওকে খাইয়ে দাও। আচ্ছা বেশ, এই নাও দাদু ভাই, ধরো। দুপুরের রান্নাটা শেষ হলো? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।